আমার হাতে যে গুড়টি দেখতে পাচ্ছেন সেটা হলো হাজারির বাজান বলে এখানে। এটা হলো গাছের নাম, বলেন গাছের নাম। গাছের নাম তার নাম হলো বাজান। আমরা ছুটে চলেছি জিটকার হাটে, হরিরামপুর উপজেলা। এই হাটটি আমরা এই কালীগঙ্গা নদীতে এখন খেয়াঘাটের অপেক্ষায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদী, গোলাইঘাট। জিটকার হাটে হাজারি নামে একটা গুড় আছে। ব্রিটেনের রানী এলিজাবেথ যে গুড় খেয়ে সে বাংলাদেশে প্রেমে পড়ে গেছিল, সেই গুড়ের সন্ধানে আমরা ছুটে চলেছি। এখন কালীগঙ্গায় অবস্থান করছি। আমরা এখন বেইলি ব্রিজ পার হচ্ছি। সাধারণত এই ব্রিজগুলো এখন আর দেখা যায় না, আগে অনেক ছিল এই ব্রিজগুলো। আমরা এখন প্রবেশ করলাম জিটকার হাটে, যা বিখ্যাত হাজারি গুড়ের জন্য। এখানেই সেই বিখ্যাত হাজারি গুড় পাওয়া যায়, যা রানী এলিজাবেথ খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিল, যে গুড়ের প্রেমে পড়ে গিয়েছিল রানী এলিজাবেথ। আজ আপনাদের দেখাবো সেই গুড়ের আন্তপান্ত। চলুন যাওয়া যাক তাহলে সেই গুড় কিভাবে তৈরি হয় সেই প্রসেস দেখার জন্য। আজ আমরা চলে এসেছি সেই বিখ্যাত হাজারি গুড়ের এলাকায়। এখানে হাজারি গুড় কীভাবে তৈরি করা হয় সেটাও দেখাবো। এমনকি এখানে বিখ্যাত একটা প্রাচীনতম হাট আছে, জিটকার হাট। সেই হাটটিও আপনাদের ঘুরে দেখাবো। এমনকি জিটকার হাট সাধারণত পেঁয়াজের জন্য বিখ্যাত। দেওয়া যায় চারবাড়ির পরের বাড়ি না?
গুড়ের আদি যে পদ্ধতি, এটাই হচ্ছে সেই পদ্ধতি যে চারটা হাড়ির ভিতরে যে রসগুলা বিভিন্নভাবে প্রসেস করে। প্রথমে ওইটাই রস, তাই না? ওইটাই দেওয়ার পরে একটার পর একটা তৈরি হয়ে একটার পর একটা লাস্টে শেষটা ওইটা না, এটা শেষ এখানে হবে। এখানে শেষ হওয়ার পর এইটা শেষ হওয়ার পরে আপনি রসটা সাধারণত এই যে এখানে নিয়ে আসা হয়। এই যে এখানে যে কাকায় যে হাড়ির ভিতরে রসগুলা ঘূর্ণায়ন তৈরি করতেছে। আবহমান গ্রাম বাংলায় যে হাঁড়িতে রস তৈরি করা হতো, মাটির হাঁড়িতে, এই যে মাটির চুবা, মাটির হাঁড়ি, এই প্রসেসে আপনার শত শত বছর আগে থেকে তৈরি হয়ে আসতেছে। এটা হলো আদি পদ্ধতি। এখান থেকেই যে গুড়টা তৈরি হবে সেটার গ্রান ফ্লেভার আপনি সেই শত বছর আগে যেভাবে সুরক্ষিত আছে এখনো সাদা হয়। সাদা হয় আলাদা না? কত করে কেজি বিক্রি করা? কষ্ট জাহিদ আর শাহিদ। আজকে আমরা চলে এসেছি সেই জাহিদ হাজারি ভাইয়ের বাসায়। এখানেই সেই এই বিখ্যাত রানী এলিজাবেথ, ব্রিটেনের যে রানী, সে এদের বাসার সেই গুড় খেয়েই সে মুগ্ধ হয়েছিল এবং কি বাংলাদেশের প্রেমে পড়ে গেছিল। আজকে আমরা সেই জাহিদ হাজারির সেই গুড়টা কিভাবে তৈরি করে আমরা সেটা প্রসেসটা একটু দেখাবো হালকা করে। এবং কি এখানে এটা সাধারণত আপনার মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলায় জিটকা গ্রামে পড়ছে এই গ্রামটা। কি গ্রাম দেখছেন আপনারা, কাছে থেকে না আসলে বুঝতে পারবেন না যে অরিজিনাল যে খেজুরের যে একটা সেন্ট এটা আপনি পাবেন না। এখন রসটা লাল হয়ে আসতেছে এবং কি এদের প্রকৃত যে একটা গ্রাম সেটা বের হইতেছে। আপনারা ক্যামেরা হয়তো বা বুঝতে পারবেন না বিষয়টা আসলে কেমন, যদি নিজ চোখে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ঘ্রাণ, এর সেন্টটা আসলে হৃদয়কে আকৃষ্ট করে ফেলে বলতে গেলে। আমার তো সকালে আসতে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় দাঁড়ায় থাকতে হয়েছে। তো এই যে আপনার দেওয়ার নাকি দাঁড়ায় পরে ফজরের পরে এখান থেকে গাড়ি দিয়ে আসছে, তারপরে একবারে অটো দিয়ে আসছে, পরে হয়েছে লেগুনা দিয়ে অটো গাড়িতে, তারপরে আবার আসছে।
দিয়ে না কতক্ষণ যাবত কাকা করতেছেন এই ইটা? একেবারে 5টা আজাবে শুনছি সকাল থেকে 5টা থেকে পাইরে টেরে তার গরম করছি গরম করে আরে একটু জাল করে দেখে আসেন দেখে আসেন। না না, এই যে এই হাড়িতে যে ই করতেছেন এটা কতক্ষণ যাবত করতেছেন? এক সাজে উনার ঘন্টা নেন আগে আধা ঘন্টা। ছবি বাঁধতেছে মোটামুটি আমার গাছ লেগে আসলাম সব লোকে জ্বালাই জাল দিতাম সব বাঁধতেছি ওই ধরে তো থাকতে করুন না এইভাবে যদি হয় তাহলে তো সহজ। সহজ থাকতে করুন ব্রিটেনের রানী এলিজাবেথ যে গুড়টা খেয়েছিল ঠিক এই স্বাদে গ্রানে একই আছে। মানে অনেক 17 বছর যাবৎ এই গুড়টা ওনারা তৈরি করে আসছে। মানে তাদের প্রজন্ম মানে একের পর এক প্রজন্ম আসতেছে, কিন্তু তারা এই গুড়ের যে গুণগত মান কি রাখতে চেষ্টা করতেছে তারা আজও ধরে রাখছে। কিন্তু নেক্সট জেনারেশনে যে এইটা থাকবে সেরকম কোনো নিশ্চয়তা নাই, কারণ গাছ বিলীন হয়ে যাচ্ছে, গাছগুলা থাকছে না, এমনকি যে এটা অনেক কষ্টসাধ্য কাজ। এই সে হাজারি গুড় সকল প্রসেসের পর এখন ঢালা হচ্ছে আর কি। অরিজিনাল শুধু খাঁটি রসের তৈরি হয়েছে, তাই না কাকা? কয় কেজি রসে 1 কেজি গুড় হয়? 13 লিটার 13 কেজি। 11 লিটার। রস যদি ভালো হয় তাহলে 10 লিটার এই এক কেজি গুড় পাওয়া যায়। গুড়ের কালারটা দেখছেন একবারে, দেখেই মনে হচ্ছে যে ক্যাভিরি। কিছুক্ষণ পর আপনাদের সাধারণত এই যে ব্রিটেনের রানীর কাছ থেকে যে উপহার হিসেবে তারা যে সিলটা পেয়েছিল সেই সিল মোহরটাকে তারা দিবে আপনাদের, সেই সিলটাও দেখাবো, এমনকি এখানে দিবে সেটাও আমরা দেখাবো। এর যে একটা ঘ্রাণ আপনি যদি না নেন তাহলে বুঝতে পারবেন না যে এইটার অরিজিনালি কতটা স্মেল আমি পাইতেছি। আশেপাশে অবশ্য সবাই বুঝতে পারবে। গোটা রাখবো সিলটা আমার একটু শুকালি যায়। হ্যাঁ
এটা বুঝছেন না আমাকে হাতের দিয়ে দাদা বানাই দেন আমি দিব সেই বিখ্যাত যে গুড়টা, মানে আপনি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলতেছি এর ঘ্রাণটা নিয়ে। একটু খেয়ে দেখি। মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে, হাওয়ার বিটের মতো, ঠিক আছে? মুখে দেওয়ার সাথে সাথে ভ্যানিশ। এর যে একটা ঘ্রাণ অন্য ধরনের, অতুলনীয়। মানে আশেপাশে কেউ যদি তেঁতুল খায়, যেমন অন্যের মুখে জল এসে পানি এসে যায়, সেম এরকম। আপনি অন্য রাজ্যে চলে যাবেন এই গুড়টা খেলে। ব্রিটেনের রানী এলিজাবেথ এমনিতেই পাগল হয়নি, এই গুড় খেয়েই তারা এতটা খুশি হয়েছে, এবং কি সে এদেরকে একটা সিলমোহরও তাদেরকে উপহার হিসেবে গিফট করছে। আপনাদের সেটা দেখাবো কিছুক্ষণ পর, আগে খেয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে সিলটা, এটা হচ্ছে ব্রিটেনের রানী এলিজাবেথ এই হাজারি পরিবারকে সে গিফট হিসাবে তাদেরকে দিয়েছে। এটা দিয়েই তারা এই গুড়ের ভিতরে যে সিলটা আপনারা দেখতে পারবেন হাজারি লেখা, এইটাই সেই পিতলের সিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত সিলটা মারা হচ্ছে, যা রানী এলিজাবেথের থেকে গিফট পেয়েছিল তারা। সেই হাজারি গুড়ের অরিজিনাল হাজারি গুড় পেতে হলে এই হাজারি পরিবারের কাছ থেকে আপনারা অরিজিনাল হাজারি গুড় পাবেন। বাজারে আপনারা অসংখ্য হাজারি 2 নাম্বার নকল হাজারি গুড় পাবেন, কিন্তু সেগুলা আপনারা এই স্বাদে গ্রামে এমনকি এরকম পাবেন না। এটা আপনি না খেলে আপনি বুঝতে পারবেন না যে এই গুড়টার বিশেষত্ব বা এর যে একটা টেস্ট বা ঘ্রাণ। অরিজিনালটা পেতে হলে এখানে আসতে হবে। আমাদের কাছে ওনার মোবাইল নাম্বার, ঠিকানা সবই আছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখলি আনু না দেখলি আনু বক্স সিস্টেম আমরা ভিডিওতে দেখিনি এটা দা এল হে কারণ করতে নি এই মা তারা করাম মাপ দেন আসলে বিখ্যাত খাঁটি খেজুরের গুড়, এটা এখন প্যাকেট আকৃতিতে রপ্তানি করা হয়। সারা পৃথিবীর প্রায় অনেকগুলো দেশেই এই গুড় রপ্তানি হয়ে থাকে। এটা হলো সেই খাঁটি অরিজিনাল হাজারি গুড়। 4 কেজি সময় হাফ দেয় ভালো ফোনই আছে পালা কত নিয়ে একটু ভালো তো নিয়েছে গরম গরম হাজারি গুড় আর মুড়ি অনেক কেমন লাগে খাইতে? অনবদ্য, বলে প্রকাশ করতে পারবো না।
ওনারা অতিথি আপ্যায়নে অনেক আন্তরিক, এমনকি আমাদের সাথে সব প্রচেষ্টা ভালোভাবেই করলো। এমনকি আমাদের গুড় এবং মুড়ি দিয়ে দিয়েছে, আমরা খাইতেছি। খাই দেখি এখন কেমন টেস্ট। গুড়ের জন্য বিখ্যাত না এই চিটকা। আপনি আরেকটা জিনিস আছে, পেঁয়াজ। এই অঞ্চলে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষাবাদ হয়। এই মুড়ি কাটা যে পেঁয়াজটা বলে, এই দেখতে পাচ্ছেন আপনি চককে চক সবই পেঁয়াজ ক্ষেত। এখানে আপনি প্রচুর পরিমাণে পেঁয়াজ পাবেন। এই পেঁয়াজটা সারা বছর আপনি সংরক্ষণ করে যে খেতে পারবেন, এবং কি এই অঞ্চলের পেঁয়াজগুলার চাহিদাও প্রচুর। দেখতে পাচ্ছেন জিটকার সেই পেঁয়াজ ক্ষেত, অসংখ্য পেঁয়াজ ক্ষেত, এদিক দিয়ে শুধু পেঁয়াজ ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত। এই ঝাঁকার মধ্যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের শ্বাস বলে এগুলাকে, সেগুলো হয়তো বা আজকে জিটকার হাটে নিয়ে যাওয়া হবে, তার জন্য সেগুলা সেই পেঁয়াজ ক্ষেত থেকে তোলা হয়েছে। আমরা এখন প্রবেশ করছি সেই প্রাচীনতম জিটকার হাটে। এখানে আপনাদের দেখাবো যে সেই হাজারি গুড় এবং কি তার দাম কতটা। হাজারির বাদাম আছে, খাই দেন। হাজারির বাজান কত করে? হাজারির বাজান, হাজারির বাজান 600 টাকা কেজি। আমার হাতে যে গুড়টি দেখতে পাচ্ছেন সেটা হলো হাজারির বাজান বলে এখানে। গাছের নাম বলেন, গাছের নাম, গাছের নাম তার নাম হলো বাজান। এই সেই হাজারি গুড় দেখতে পাচ্ছেন। আঙ্কেল, হাজারি কত করে? আপনাদের সকালে যে হাজারি গুড়টা তৈরি দেখাচ্ছি সেটাই হাটে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অর্ডার দেওয়া, এগুলো সব অর্ডার দেওয়া। 1500 টাকা কেজি। হাজারি গুড় ভালোটা 1 নম্বরটা 1600 টাকা কেজি, মাথা এটা রাখা 70 টাকা। রামের ঝিলের গুড় আছে হলো মনে করেন 500 থেকে 700 টাকা, আর লাল ভালো গুড় আছে মনে করেন আপনার 600 থেকে 120 টাকা থেকে 600 টাকা কেজি। গুড়ের নাম হলো কোয়ালিটির পর দাম, খালি সস্তা গুড় 1 কেজি লাল গুড় 120 টাকা পাওয়া যায়। এই যে আমার কাছে লাল গুড় আছে, এই যে 600 টাকা কেজি গুড়, এটা দেওয়া যাবে, এটা 600 টাকা কেজি। আবার এই লালি দেওয়া যাবে, এরকম দেওয়া যাবে কিন্তু 120 টাকা। গুড়ের ভিতরে মেলা পার্থক্য। আপনার কাছে তাই না? আমার 22 টাকা, 22 কাছে। মানে এটা তো আপনাদের পরিবার থেকেই এটা দিয়ে হয়েছে। না কোন না আপনি কোন, আমি প্রথম আজকে না জিটকার সেই বিখ্যাত পেঁয়াজের হাট দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে পেঁয়াজের মূল্য কিভাবে দশ হয়েছে।
15 টাকা 20 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করতেছে কৃষক। আপনারা দেখতে পাচ্ছেন সেই জিটকার সেই বিখ্যাত পেঁয়াজ, এগুলো সব দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ কিনবেন, দেশের টাকা দেশে রাখবেন, কৃষক বাঁচাবেন। পেঁয়াজের বর্তমান মূল্য কি? বর্তমান মূল্য 19 থেকে 20 টাকা কেজি। 19 থেকে 20 টাকা কেজি। আপনারা কিনতেছেন নাকি? তাহলে কৃষক পাইতেছে হলে আপনার 19 থেকে 20 টাকা কেজিতে। আর ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসার কারণে এই মূল্যটা কমে গেছে। তাতে কৃষক মার খেয়ে দিতেছে, কৃষক ক্ষতিগ্রস্ত। কৃষক ক্ষতিগ্রস্ত। এই দামে মাল বিক্রি করলে কৃষকের কমতি ওঠে না, চালান ওঠে না। বর্তমানে কৃষকের অনেক করুণ অবস্থা। দেখা গেছে যে টাকা সে জমিতে ইনভেস্ট করছে সে টাকা উঠতেছে না। আবার 2 দিন আগে কম আছে। আপনারা ইন্ডিয়ান পেঁয়াজ বর্জন করুন, এমনকি দেশি পেঁয়াজ। অবশ্যই দেশি পেঁয়াজের কৃষক বাঁচাতে গেলে দেশি পেঁয়াজের মূল্য বাড়াইতে হয়। কৃষক যে দাম পাইতেছে এই দামে কৃষক বাঁচে না। আমি 100 কত নিব? চাষি আর এটা হলো 180 70 170 টাকা কেজি। 10 কেজি। হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো যারা খেজুরের রস কিংবা খেজুর গাছ কাটে তারা এটি ব্যবহার করে। এটি হলো শেয়ার বলে এটিকে, যা আঞ্চলিক ভাষায় বলা হয় এটিকে শেয়ার, যা চাল মাপার জন্য ব্যবহার করে থাকে গ্রামের পরিবারগুলোতে। এটা হলো মাতাল, যা কৃষকরা ব্যবহার করে থাকে রোদে থেকে বাঁচার জন্য। গ্রাম্য ভাষায় মাতাল বলা হয় এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাটির বাসন কোসন, এগুলো সাধারণত এখন দেখা যায় না, কিন্তু আগের যুগে এগুলা দিয়েই পরিবারগুলোতে কাজ করা হতো। আপনারা হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো বিখ্যাত সেই তান্দুরি চায়ের কাপ, যা দিয়ে তান্দুরি চা বানানো হয়। এটা হলো তামাক টানার উক্কার মধ্যে ব্যবহার করা হয়, যা গ্রামের কৃষকরা
ক্লান্ত শরীরে যখন ক্লান্ত হয়ে যায় তখন ব্যবহার করে থাকে, সেগুলো খেয়ে থাকে হুক্কা। সাধারণত এখন এগুলো দেখা যায় না। চিতই পিঠা বানানোর আসবাবপত্র, এখানে অসংখ্য মাটির বাসন কুসন আছে। এই তিনটা নিয়ে নিলাম আমরা, এগুলা দিয়ে হলো তান্দুরি চা বানানো হয়। হ্যাঁ ওটাই কৃষক কিন্তু আপনার বাবা, আমার বাবাই কিন্তু কৃষক, তাই না? আমি আপনার কৃষকের ছেলে। আদা